নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ক্যাপসিকাম দিয়ে চিকেনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ক্যাপসিকাম চিকেন। এর জন্য আমি এখানে 1 কেজি 200 গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি, যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাংস ম্যারিনেট করব। এর জন্য লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে ভাজা জিরে ও ধনের গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ দুভাগে ব্যবহার করব, কিছুটা আমি ভেজে ব্যবহার করব, কিছুটা আমি কুচি করে ব্যবহার করব। আর দিয়ে দেব রসুন। একটা মিডিয়াম সাইজের রসুন আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে রসুন বেটেও ব্যবহার করতে পারেন, তবে রসুন যদি থেতো করে ব্যবহার করা হয়, রসুনের স্মেলটা খুবই ভালো আসে। আর লাগছে কাঁচা সরষের তেল। মশলার সব উপকরণ দিয়ে ও কাঁচা সরষের তেল দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। চিকেন দিয়ে নানা রেসিপি আমরা মাঝে মধ্যেই তৈরি করে থাকি, তবে আমি কিভাবে এই ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আর টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করলাম না। মশলার সমস্ত উপকরণ দিয়ে ও কাঁচা সরষের তেল দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে 10 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি পাপড়ির আকারে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, আর দিয়েছি খুবই সামান্য পরিমাণে হলুদ আর লবণ। এবার দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি, আর দিয়ে দেব ক্যাপসিকাম। হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেব টমেটো। আর লাগছে 1/2 চামচ রেড চিলি পাউডার। এতে কালারটাও ভালো আসবে, ঝালও হবে। হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। একটা পাত্রে উঠিয়ে নেব। ক্যাপসিকাম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব তেজপাতা। আমার আগে দিতে মনে ছিল না। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন।
রেসিপিতে আমি 2টো ক্যাপসিকাম 8টা মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজের সাথে ম্যারিনেট করা মাংস বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আর লাগছে আলু। আলু পুরোপুরি অপশনাল। 4টে আলু আমি কেটে নিয়েছি, তারপর টুকরো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি, আর লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। প্রায় 4-5 মিনিট হতে যাচ্ছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেব 2টো টমেটো, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। চিকেনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেন প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা আলু। চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। এই রেসিপিতে খুব বেশি জল অ্যাড করলে ভালো লাগবে না। আমি এখানে একটু গা মাখা মাখা তৈরি করব। চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এতে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। চিকেনের সাথে কাসুরি মেথি ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্স করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ক্যাপসিকাম চিকেন রেডি সার্ভ করার জন্য। মুখের স্বাদ বদলাতে চিকেনের এই রেসিপিটি মাঝে মধ্যে ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।